বিলাসডি ক্যাম্পাসে প্রিয় ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষা এবং ফলাফল প্রকাশ অনুষ্ঠানে যাদের জন্য আজকে আয়োজন, সেই সকল প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো তোমরা? কেমন আছো? আলহামদুলিল্লাহ বলতে হবে না? কেমন আছো? জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের গর্বিত বাবা মা, অভিভাবক, শাহিন স্কুল বিলাসডি ক্যাম্পাসের তরুণ মেধাবী পরিশ্রমী আন্তরিক শাহিন শিক্ষা পরিবারের ট্রেনিং প্রাপ্ত শিক্ষক মন্ডলী, আমার প্রতিনিধিত্বকারী শাখা পরিচালকগণ, সবাইকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা। সেই সাথে আল্লাহ সর্বোত্তম শিখানো সেই দোয়া জানাবো যে আল্লাহ বলেছেন যে একজন মুসলমানকে একদম লাস্টে গিয়ে বসো, তোমরা বেশি বেশি এই দোয়াটি করবে যে আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুন, যেটা আমরা আরবিতে বলবো। কিন্তু তার আগে প্রিয় ছাত্রছাত্রী, মুসলমান ভাই বোন, সালামের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব, না দিলে আমরা গুনাহগার হই। এই কারণে অনেক সময় আমরা অবচেতন মনে বা ভুলক্রমে সালামের উত্তর শুনিয়ে দেই না। এটি দেওয়া কিন্তু একজন মুসলমানের জন্য ফরজ। এই কারণে ফরজ যে গুনাহ হবে, যদিও ওয়াজিব শব্দ উল্লেখ করা রয়েছে, কিন্তু ফরজ বলছে কারণে যেহেতু গুনাহগার হতে হবে, এজন্য আমরা সকলেই উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় ছাত্রছাত্রী, তাহলে সেই দোয়াটি বলবো? মুসলমান বলো। জি বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। হিন্দু ভাই বোন, ছাত্রছাত্রী আদাব। আজকে অত্যন্ত আনন্দের একটি দিন। এই কারণে আনন্দের বলবো, একজন শিক্ষার্থী তার সারা বছর লেখাপড়া করেছে, বাবা মা সন্তানকে লেখাপড়া করিয়েছেন। এখন অনেকটা বলা যায় যে সন্তানরা লেখাপড়া করে না, বাবা মা লেখাপড়া করান এবং নিজেও করেন। কারণ বাচ্চাদের সাথে লেগে থাকতে হয়, লেগে না থাকলে সন্তান ভালো ফলাফল করতে পারে না। বসেন বসেন। আর সে কারণেই এই এক বছর পূর্তির মধ্য দিয়ে তার একটি ক্লাসের সমাপ্তি, এই সমাপ্তিটি যেন আনন্দের হয়, এই সমাপ্তিটি যেন একজন শিক্ষার্থীর উৎসাহ উদ্দীপনার হয়। তার জন্য আমরা যেমন মেধাস্থান অর্জনকারীদের জন্য মেধা পুরস্কারের ব্যবস্থা করেছি, তেমনি হবে সকল শিক্ষার্থীদেরকে তাদের নিজ নিজ ক্লাসে লেখাপড়া উৎসাহ উদ্দীপনা বৃদ্ধির জন্য তাদেরকে আমরা শুভেচ্ছা উপহারের ব্যবস্থা করেছি। সম্মানিত অভিভাবক, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখেন, আমরা এই অনুষ্ঠানটা কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের ক্লাসরুমে পুরস্কারগুলো দিতে পারতাম, কিন্তু আমরা সেটি না করে এখানে আনুষ্ঠানিকতা, এখানে আমরা বিশাল আয়োজন করে এই পুরস্কার দেওয়ার পিছনে মূল লক্ষ্য হচ্ছে আপনার সন্তানের মধ্যে একটি প্রচন্ড আকাঙ্ক্ষা তৈরি করা। সেই আকাঙ্ক্ষা হচ্ছে আগামী বছর যেন আমি অনুরূপ ভাবে, এমনই ভাবে এই মঞ্চ থেকে আমি পুরস্কার গ্রহণ করতে পারি। আর এই পুরস্কার পাওয়ার জন্য, পুরস্কার প্রাপ্তির চেষ্টা, তার মধ্যে যেন আগ্রহ আপনি তৈরি করতে পারেন, সেই লক্ষ্যেই কিন্তু আজকে আমাদের আয়োজন। সম্মানিত অভিভাবক, যার যার জায়গা থেকে আমরা যদি উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করি, তাহলেই কিন্তু একজন শিক্ষার্থী এবং একজন সন্তানকে অগ্রগতি করানো সম্ভব। আমি কর্তৃপক্ষ হিসেবে আমার দায়িত্ব রয়েছে লেখাপড়া করানোর জন্য সুন্দর একটি পাঠ পরিক্রম, প্রতিদিনের পাঠদান পদ্ধতি, প্রয়োগ পদ্ধতি এবং আদায় পদ্ধতি, পড়ার চার্ট, এই জাতীয় নিয়ম কানুন সকল কিছু বাস্তবায়ন করানো। আর সে করানোর জন্য আমার প্রতিনিধিত্বকারী শাখা পরিচালক প্রত্যেকটি ক্যাম্পাসে রয়েছে। আপনার সন্তানরা যে ক্যাম্পাসে লেখাপড়া করে, সেখানে জুয়েল স্যারকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আমার আগে শুভেচ্ছা বক্তব্য রাখবো।
পাশাপাশি এই শাখার কার্যক্রমগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য এখানে সর্বমোট 5 জন শাখা পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে আমি আমার জায়গা থেকে একদিকে যেমন সচেষ্ট রয়েছি, অপর দিক থেকে আমি পরম করুণাময় আল্লাহর নিকট সদা সর্বদা আবেদন রাখি, নিয়তের পাশাপাশি আবেদন রাখি যে আল্লাহ আমাকে শক্তি, বুদ্ধি, মানসিকতা যেমন দিয়েছেন আরো অধিকভাবে দিবেন, যাতে করে আমার উপরে আমানতদারিগুলো আমি যথোপযুক্তভাবে দায়িত্ব পালনে সক্ষম হই ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে শিক্ষক মন্ডলীদেরকেও সময় সময় আমরা ট্রেনিং কার্যক্রম করিয়ে তাদের দায়িত্ব, তাদের কর্তব্য, তাদেরও আমানতদারির বিষয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করি। আর সে কারণেই আজকে শাহীন শিক্ষা পরিবার সারা বাংলাদেশের 6টি বিভাগীয় শহর সহ 34টি জেলায় 125টি ক্যাম্পাসে অভিন্ন পাঠদান পদ্ধতি, প্রয়োগ পদ্ধতি এবং আদায় পদ্ধতির কারণে দেশ সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ। আপনারা জানেন, যখন প্রাথমিক বা সমাপনী পরীক্ষা, বৃত্তি পরীক্ষা ছিল, তখন শাহীন শিক্ষা পরিবার 4 বার সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করাতে সক্ষম হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে শাহীন শিক্ষা পরিবার ব্যতীত দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান নেই। একটি প্রতিষ্ঠান থেকে যে এতবার প্রথম স্থান অর্জনের স্বীকৃতি পেয়েছে। আমরা তাই আমাদের সেই পাঠদান পদ্ধতিগুলো এই বিলাসী ক্যাম্পাসেও সর্বোচ্চ প্রয়োগের মধ্য দিয়ে আমরা আমাদের সেই প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার ব্যক্ত করার যে অভিপ্রায় সেটি করে যাচ্ছি ইনশাআল্লাহ। 2025 সনের জন্য আমরা নতুন কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য যেটি হচ্ছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। তার আগে আরেকটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে শাহীন স্কুল শুধুমাত্র বাংলা মাধ্যমে বাংলা, ইংরেজি, গণিত, সমাজ বিজ্ঞান পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা ছোট ক্লাসগুলো থেকে শুরু করে প্রত্যেকটি ক্লাসে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা আমরা রেখেছিলাম। হিন্দুদের জন্য হিন্দু ধর্ম, মুসলমানদের জন্য ইসলাম ধর্ম। 2025 সাল থেকে এই 95% মুসলমানের দেশে আমরা পরিকল্পনা নিয়েছি নুরানি যে মাদ্রাসা আমাদের রয়েছে, 10টি ক্যাম্পাস রয়েছে, সেই ক্যাম্পাসে আমরা যে ইসলাম শিক্ষা, আরবি শিক্ষা পড়াই, সেই পড়াগুলো প্লে থেকে প্লে, নার্সারি 1 টু 25 সনে আমরা এই ক্লাসে বাংলা, ইংরেজি, গণিতের পাশাপাশি সমগুরুত্ব দিয়ে এবং মেধা মূল্যায়নে, মেধা স্থান নির্ণয়ে এই আরবি হিন্দুদের জন্য হিন্দু ধর্ম এটি কম্পালসারি হিসাবে, বাধ্যতামূলক হিসাবে নম্বর যোগের মধ্য দিয়ে তাদেরকে শেখানোর উদ্যোগ আমরা হাতে নিয়েছি, যার মাধ্যমে আমরা মনে করি একজন শিক্ষার্থী, একজন মুসলমান শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণী থেকে যখন তৃতীয় শ্রেণীতে উন্নীত হবে তখন যেন শুদ্ধ করে সে কোরআন পড়তে পারে এবং বিশুদ্ধ উচ্চারণে কোরআনের তেলাওয়াতের মধ্য দিয়ে 4 রাকাত সহি শুদ্ধ নামাজ আদায় করতে পারে। আমাদের প্রত্যেকটি লোক সুন্নাহ ভিত্তিক শিক্ষা দিয়ে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আমরা জাগতিক শিক্ষাও তাদেরকে আবদ্ধ করতে চাই ইনশাআল্লাহ। আর সে লক্ষ্যে আমরা আমাদের এই সিলেবাস এবং প্রতিদিনের পড়ার চার্ট থেকে শুরু করে সকল কার্যক্রমগুলো আমরা তৈরি করেছি। অনুরূপভাবে হিন্দু ধর্মের জন্য তাদের হিন্দু ধর্মের নম্বর যোগের মধ্য দিয়েও তারা তাদের মেধাস্থানে আসবে ইনশাআল্লাহ। তো আমরা বিশ্বাস করি যে একজন অভিভাবকের ঐকান্তিক প্রচেষ্টা থাকলে, সহযোগিতা থাকলে বাংলা, ইংরেজি, গণিতে যেমন আমরা বাংলাদেশের দেশ সেরা সাফল্য আনয়নে সক্ষম হয়েছি, তেমনি ভাবে আরবি শিক্ষাতেও আমরা সাফল্য আনতে পারবো। আপনারা জেনে খুশি হবেন, টাঙ্গাইলে আমরা মাত্র 2 বছর যাবত আমাদের এই ইসলামিক স্কুলের কার্যক্রম শুরু করেছি। এই 2 বছরের মধ্যে আমাদের 10টি ক্যাম্পাস, টাঙ্গাইলের বাহির সহ এই 10টি ক্যাম্পাসের মধ্যে টাঙ্গাইলে আমরা সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ইতিমধ্যে স্থান করে নিয়েছি
টাঙ্গাইলে আমাদের প্রায় 1000 শিক্ষার্থী 2024 সালে শাহীন ইসলামিক স্কুলে লেখাপড়া করছিল। যে পরিমাণ আমাদের আসন ছিল 2025-এর জন্য